আজ এই মাজলুম মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে। আমরা দেখি অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও, মৌখিক হলেও ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে ফুটে পড়েছে। আজকে মুসলিম তো বটেই, অমুসলিমরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত তারা দলে দলে নৌবহর নিয়ে, সমুদ ফ্লোটিলা নিয়ে তারা দিকে রওনা হচ্ছে। যদিও তাদের সেই নৌবহরকে থামিয়ে দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা অগ্রসর হওয়ার ট্রাই করছে। সময়ত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় করণীয় হলো যে একজন মুসলিম হিসাবে আমি এই কষ্টটা অনুভব করব। আমরা কজন মানুষ আছি যে আমার সন্তানকে নিয়ে যখন আমি মজাদার সুস্বাদু খাবার খেতে বসি তখন বাচ্চাগুলোর কথা মনে পড়ে? আমরা কজন আছি যে আমরা যখন উদরপূর্ণ করে আমরা কোনো খাবার খেতে যাই, আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই তখন এই মাজলুম মানুষগুলোর চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে? আমরা কজন মানুষ আছি যে মানুষগুলো তাদের প্রতি যারা জুলুম করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, অন্তত তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি করা পণ্যগুলো যেগুলো বর্জন করবার সুযোগ আমার আছে, স্বাধীনতা আমার আছে, আমি কি কিনবো আমার টাকা দিয়ে, কি কিনবো না সে স্বাধীনতা আমার। পৃথিবীর কোনো দেশ, কোনো সরকার, পৃথিবীর কোনো সভ্যতা আমাকে বাধ্য করে না যে তোমার টাকা দিয়ে এটা কিনতেই হবে। অতএব আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সে দায়িত্বটুকু অন্তত মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে, মাজলুমদের প্রতি সহমর্মিতা প্রকাশের জায়গা থেকে আমরা কজন মানুষ প্রকাশ করতে পেরেছি? এই প্রশ্ন আজ আমাদের বিবেককে করতে হবে। এবং শুধু তাই নয়, একজন সাধারণ মুসলিম হিসেবেও কিভাবে এই মাজলুম মানবতাকে মুক্ত করা যায় সেজন্য আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিকল্পনা থাকতে হবে। আজ আমাদের ঈমানগুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন, একটি দেহের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ ব্যথাহীন থাকে না, বরং সেও ব্যথা অনুভব করে। ঠিক একইভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আমরা একের কষ্টে অন্যজন কষ্ট অনুভব করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানি অনুভূতি, আমাদের মধ্যে সেরকম মুসলিম ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে সেরকম সৌহার্দ্য এবং সম্প্রীতি বোধ, আমাদের মধ্যে পরস্পরের কষ্টকে অনুভব করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমরা যারা বসবাস করছি, যেখানে অনেক দেশের মানুষ, অনেক ভাষার মানুষ, অনেক ধর্মের মানুষ বসবাস করে, এই ধরনের সোসাইটিতে নিজেদের আত্মপরিচয় বা আইডেন্টিটি, ইমানদার হিসাবে নিজেদের পরিচয়কে টিকিয়ে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়টি আমাদেরকে যে কোনো মূল্যে অর্জন করে ছাড়তেই হবে। সামান্য একটু ভালো থাকবার জন্য, কিছু টাকা পয়সা কামাই করবার জন্য, একটু বেশি বেতন ভাতা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যদি এই মাটিতে এসে আমাদের আত্মপরিচয়কে হারিয়ে ফেলি, আমরা যদি নিজেদেরকে শেষ করে ফেলি, আমাদের আইডেন্টিটি যদি ধ্বংসের মুখে পড়ে যায়, তাহলে এর চাইতে বড় বেদনাদায়ক অধ্যায়, এর চাইতে বড় লসের কোনো প্রজেক্ট আরেকটা হতে পারে না। আপনি 2 দিন ভালো থাকার জন্য 200 দিনের কষ্টকে আলিঙ্গন করলেন, আপনি 10 দিন সুখে থাকবার জন্য 200 দিনকে দুঃখে থাকার ব্যবস্থা বন্দোবস্ত করলেন। এটা যেরকম কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা যেরকম কোনোভাবে প্রত্যাশিত নয়, এটা যেরকম কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, ঠিক একইভাবে একজন মুসলমান 20, 30, 40 বছর জীবনের যে অবশিষ্ট সময় বাকি আছে, এই সময়টা একটু ভালো থাকবার উদ্দেশ্যে এসে যদি তার অনন্তকালের ভালো থাকার পথকে বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের, এর চাইতে বড় লসের আর কোনো কাজ হতে পারে না। অতএব ভাইরা আমার, আমরা যারা নিজ দেশ থেকে এখানে এসেছি, এই দেশ, এদেশের মাটি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই দেশের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, এদেশের প্রতি আমাদের কর্তব্য বোধ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল,
প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। এদেশের মানুষ, এদেশের সিস্টেম আমাদেরকে হালাল উপার্জন করবার সুযোগ দিয়েছে। আমাদের নিজের দেশেও অনেক পেশায় আমরা হালাল উপার্জন সব সময় স্মুথলি করতে পারি না, অথচ এখানে সেই সুযোগটা আমরা পেয়েছি। এই জন্য তাদের প্রতি আমাদের যে কর্তব্যবোধ আছে, সেই কর্তব্যবোধের প্রতি আমাদেরকে দায়িত্বশীল আচরণ যেমন করতে হবে, তার পাশাপাশি আমরা একটু ভালো থাকার জন্য এসে আমাদের অনন্তকালের ভালো থাকার পথ যেন বন্ধ হয়ে না যায়, জান্নাতে যাওয়ার পথ যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তার জন্য আমি